বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঢাকা গাজীপুর জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদী। এ নদীটির কথা অনেকবার শুনলেও তা কখনো দেখা হয়নি। এজন্য সচক্ষে দেখতে নিজেই চলে এলাম। আমি এখন যে জায়গাটিতে আছি এটি গাজীপুর জেলার টঙ্গী সংলগ্ন এই স্থানটি বা গ্রামটির নাম মার্কা। আপনারাও চাইলে আমার সঙ্গে থেকে এই তুরাগ নদী সম্বন্ধে জানতে পারেন। তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। আমি এখন যে জায়গাটিতে আছি এটি তুরাগ নদীর পূর্ব দিকের রাস্তায়। এখানে প্রতিদিনই আমার মতো আরো অনেক লোকের সমাগম ঘটে। ঢাকা শহরে এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা খুঁজে পাওয়া খুবই দুর্লভ। আশেপাশের লোকের কাছে শুনেছি এই জায়গাটি মানুষের কাছে খুবই জনপ্রিয়। এখানে ঈদ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। আমি রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলাম রাস্তার দুই পাশেই বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে। এখানকার একটি লোকের কাছে জানতে পারলাম এই রেস্তোরাঁর চটপটি ও ফুচকা খুবই জনপ্রিয়। আমরা প্রাকৃতিক এই অপূর্ব সৌন্দর্যকে ছুঁয়ে ফেলেছি। এখানকার এই বিলের পানি তুরাগ নদীর সঙ্গে মিলে একাকার হয়ে গেছে। এই অন্ধ লোকটিকে দেখে কষ্টে মনটা ভার হয়ে গেল। এই লোকটি প্রতিদিন এখানে বসে মানুষের ওজন মেপে তার জীবিকা নির্বাহ করে। লোকটির এই পরিশ্রমী মনোভাব দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, চলুন বন্ধুরা আমরা সামনের দিকে আগাই। খানিকটা পথ আসার পরে দেখতে পেলাম দুটি লোক টাকার বিনিময়ে দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে দেখানোর কাজ করছে। নৌকা দেখে উঠতে মন চাইলেও নৌকাতে ওঠার কোনো পরিস্থিতি নেই, কারণ নৌকাতে 20 মিনিট ঘুরিয়ে দেখালেই গুনতে হবে 200 টাকা। আর এই সময়ে এই পরিমাণ টাকা আমার কাছেও উপস্থিত নেই। চলুন বন্ধুরা আমরা মূল নদীটার দিকে আগাই। এখানে মূল নদীর ঠিক পাশেই মাঝিরা মাছ ধরার জন্য বিশেষ প্রক্রিয়ায় খেও জাল অথবা বিভিন্ন এলাকায় ভেসাল নামেও পরিচিত। এরা পাশাপাশি একই সঙ্গে 2টি খেও জাল তৈরি করেছে, যা আসলে একটা মনোমুগ্ধকর ব্যাপার। যারা এটা কখনো দেখেনি তাদের কাছে অদ্ভুত ব্যাপারও বটে। শুধু কি তাই, নদীর পাশের এই কদম গাছটি দেখে সেই গানটির কথা মনে পড়ে গেল। কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছেন কানুহারাম জাদামাই তুই চলে না যাইও। আপনারা এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে মূল নদীটি। বৃষ্টির পানিতে পুরো বিলটা পানিতে থই থই করছে, আর পানির নিচে অদৃশ্যমান রয়ে গেছে মূল নদীটি। সারা বছরই এই নদীটা দিয়ে নৌকা চলাচল করে। এই নদীটি একটি প্রাকৃতিক নদী। সময়ের সাথে সাথে এই নদীটি তার গতিপথ পরিবর্তন করেছে। নদীটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বংশী নদী থেকে উৎপন্ন হয়ে সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নের 2টি ধারায় বিভক্ত হয়েছে। এর একটি শাখা সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বংশী নদীতে এবং মূল শাখাটি আমিনবাজার পর্যন্ত গিয়ে বুড়িগঙ্গায় মিশেছে। এটি মূলত গাজীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঢাকা জেলার মিরপুরে বুড়িগঙ্গার সাথে মিশেছে। এই নদীটি বুড়িগঙ্গা নদীর একটি উপনদী। ব্রিজের নিচের দিক থেকে একটু ভিডিও করার চেষ্টা করি। বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ না করে চলুন বাসার দিকে ফেরা যাক। এরকম মনোরম পরিবেশে মন চাই এখানেই থেকে যায়। বাসায় ফেরার পথে মনে হচ্ছিল রেস্তোরাঁগুলোর সাজসজ্জা আরো বেড়েই চলেছে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার সকল বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই মহান সৃষ্টিকর্তার কাছে কাম্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।